ডিভিশন এরর যখন শো হয় তখন বুঝে নিতে হবে যে এখানে যাকে দিয়ে ডিভাইড করছি সে হলো জিরো, তাই এখানে ডিভিশন করতে পারছে না বলে এই ডিআইভি স্ল্যাশ জিরো এররটা শো হয়। যেমন এক্সাম্পল আমরা দেখবো, ধরো মনে করো 0 5 রয়েছে ইকুয়ালস টু আমরা দেখছি এটা ডিভাইডেড বাই এটা, সরি এটা ডিভাইডেড বাই এটা, দেখো অর্থাৎ এখানে কাকে দিয়ে কাকে ডিভাইড করা হলো, ফার্স্ট 5কে দিয়ে কাকে ডিভাইড করা হচ্ছে, 0 দিয়ে ডিভাইড করা হচ্ছে, তার ফলে কি হচ্ছে ডিভিশন এরর হচ্ছে, কারণ এটা পসিবল না। এন্টার। ওকে, সেকেন্ড আসছে ভ্যালু এরর। ভ্যালু এরর কখন শো হয়, যখন দেখবে ঠিক এমনভাবে রয়েছে ইকুয়ালস টু, ধরো মনে করো আমরা কোনো একটা ফাংশন ইউজ করছি, এটা প্লাস এটা করছি, ভ্যালু এরর শো হয়। কেন, কারণ হচ্ছে এটা দিয়ে এটা ক্যালকুলেট করা কখনোই পসিবল না, অর্থাৎ এটা কোনো ভ্যালু না, তার জন্য ও ভ্যালু পাচ্ছে না বলেই ভ্যালু এরর শো হচ্ছে। তারপরে আমরা আসছি নেক্সট এরর, নেম এরর। অর্থাৎ এখানে লেখা হলো 5 3, এখানে ফাংশন লিখেছি এসইউ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এখান থেকে ইকুয়াল ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার, কি শো হচ্ছে, নেম এরর শো হচ্ছে। কারণ কি হলো সমস্যা, ফাংশনের নামই ইনভ্যালিড, নামই ভুল। ওকে, তারপরে আসছে রেফারেন্স এরর। রেফারেন্স এররটা কেমনভাবে অ্যাপ্লাই হয়, ধরো মনে করো এখানে একটা ভ্যালু রয়েছে, এখানে আমি এই পাঁচটা ইউজ করি তাহলে সুবিধা হবে। এখানে মনে করো 5 রয়েছে, এখানে 6 রয়েছে, আর এখানে 1 রয়েছে। তো আমি এদের ক্যালকুলেশন করতে চাইছি, এখানে ইকুয়ালস টু এটা প্লাস এটা করলাম, এন্টার করলাম, রিপোর্ট চলে এসেছে। কোনো কারণবশত মাঝখান থেকে একটা কলমসকে ডিলিট করে দেওয়া হলো, কি বলে রেফারেন্স পাচ্ছি না, অর্থাৎ যে সেলগুলো আমরা দিয়েছিলাম তার মধ্যে কোনো জায়গায় রেফারেন্স মিসিং হয়ে গেছে, তার ফলে কি দেখাচ্ছে, রেফারেন্স এরর। আচ্ছা, এনইউএম এরর, এটা কখন শো হয়, যখন ক্যালকুলেশন করা সম্ভবই না, অর্থাৎ এমন কোনো ক্যালকুলেশন করতে দিয়েছো যেটা পসিবলই না ক্যালকুলেট করা। যেমন এক্সাম্পল ইকুয়ালস টু আমি দিলাম SQRT ফার্স্ট ব্র্যাকেট ওপেন, স্কোয়ার রুট মানে নিশ্চয়ই জানো 5 এর স্কোয়ার রুট কত হবে, তাহলে এখানে দিলাম মনে করো -1, তাহলে এর স্কোয়ার রুট বের করতে পারবে, বের করা যাবে, তো কি বলছে ক্যালকুলেট করা সম্ভবই নেই যারা, তার ফলে এম এরর। যেমন পাওয়ার, অর্থাৎ না 81 এর 9 এরকম যে রিপোর্টটা আছে সেটার ক্ষেত্রে ও ভুলভাল রিপোর্ট দিলে ও তখন কাজ করতে পারবে না, অর্থাৎ এই জায়গাগুলো ক্যালকুলেশনের জায়গা না, তখনই শো হবে কি এম এরর। তুমি স্কোয়ার রুট অন্য কিছু ডিজিট দাও, এখন রিপোর্ট বের করে দেবে। NA নট অ্যাপ্লিকেবল এরর, এটা বেসিক্যালি ভিলুকাপের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, অর্থাৎ সোর্স অফ রেফারেন্স মিসিং। এক্সাম্পল ভিলুকাপ শো হয়নি না আমাদের, হয়নি, তাহলে এটা কি দেখাবো, আমি ভিলুকাপের সময় দেখিয়ে দিলে হবে, কারণ এই জিনিসটা দেখাতে গেলে অনেকটা বড় প্রসেস দিতে হবে, কারণ ভিলুকাপের পার্টটা। তো এই জায়গাটা আমি হোল্ড করলাম। ওকে, NULL নোল এরর বলা হয়। এটা কখন শো হয়, যখন কোনো ফাংশনের মধ্যে ধরো মনে করো এখানে দেওয়া রয়েছে কোনো একটা ডিজিট, আমরা ফাংশন লিখছি ইকুয়ালস টু সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আমরা কি করি এখান থেকে কোন সিলেকশন করে দিই, তো করা হলো এমনটা এই জায়গায় সিলেকশন না করে এখানে স্পেস বসিয়ে দিয়েছি, বোঝা গেল, এখানে স্পেস বসিয়ে দিয়েছি, কোনো সিম্বল দেওয়া হলো, এন্টার করা হলো, কি বলে নোল এরর। অর্থাৎ এখানে কোনো একটা সিম্বল তো থাকবে, কমা থাকুক বা ইস্টু থাকুক, তারপরেই তো রিপোর্ট দিতে পারবে, কিন্তু ওখানে কোনো সিম্বল দেওয়া হলো না, স্পেস দেওয়া হলো, অর্থাৎ ফর্মুলার মধ্যে এক্সট্রা স্পেস থাকলে তখনই এটা শো হয়। ফর্মুলা সেল রেঞ্জের মধ্যে, যে কোনো ফর্মুলা হতে পারে, সেল রেঞ্জের মধ্যে এক্সট্রা স্পেস থাকবে, কোনো কমার জায়গায় স্পেস থাকলে বা কোনো ইস্টু সিম্বলের জায়গায় স্পেস থাকবে। হ্যাশট্যাগ এরও সবাই জানো, অর্থাৎ যখন কোনো একটা ভ্যালু লং হয়ে গেছে, সেটার থেকে বেশি হয়ে গেছে, তখনই আমাদের কাছে এই হ্যাশট্যাগ এরোটা শো। তাহলে এরর আমরা 8টা এরর শিখলাম, সরি 7টা এরর শিখলাম, এটাকে আমি একটু সাইড করে দিলাম, 7টা এরর শিখলাম। ওকে, তাহলে এই এররগুলো পরের দিন যেটা করবে তোমরা, এরকম ছোট ছোট এক্সাম্পল থাকবে একটা সিটের মধ্যে, আমি যেমন একটা সিটের মধ্যে এক্সাম্পল দিয়ে তোমাকে দেখালাম, সবগুলো এরর নিয়ে এসে তুমিও কিন্তু এইভাবে প্রত্যেকটা এররকে একবার কভার আপ করে দেবে। ওকে, হ্যাঁ
ওটাই কাজ দেওয়া হলো। পরের দিন এটাই শিটটা ফটো তুলে গ্রুপে পাঠাবে, মানে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ফটো তুলে গ্রুপে পাঠাচ্ছ। সেকেন্ড আমরা আসবো পেস্ট রেফারেন্স এররটা। ওকে, ধরো মনে করো এইখানে আমরা এগুলো সব ডিলিট করে দিয়েছি। এখানে মনে করো তো কাজ, তো আগে পরের ব্যাচটায় কাজ দিয়ে আমি আর কাজ দেওয়া বন্ধ করে দিয়েছি, একটা কাজ করা হয়নি। এখানে দেওয়া রয়েছে কোনো নাম্বার ইকুয়ালস টু, মনে করো AVERAGE অ্যাভারেজ ক্যালকুলেট করছি এটা। আচ্ছা অ্যাভারেজ, অ্যাডমিট কার্ডের ফরম্যাট অ্যান্ড ডেটাবেসটা আছে এখানে, হ্যাঁ আছে। এক মিনিট দাঁড়া। আচ্ছা, যেটা কাজ চলছিল এসিটা, আচ্ছা যে পেস্ট স্পেশাল বলে যে কাজটা আমরা শুরু করবো, পেস্ট স্পেশাল অপশানটাকে নিয়ে, অর্থাৎ এর মধ্যে A to Z সমস্ত অপশানগুলো আমরা দেখব। তো ফার্স্ট আমরা একটা ডেটাবেসকে নিয়ে নিলাম, মনে করো এখানে একটা ডেটাবেস নিচ্ছি, রেফারেন্স দেখা, আচ্ছা হ্যাঁ রেফারেন্সটা। আচ্ছা তাহলে এখানে এতগুলো নাম্বার দেওয়া রয়েছে, কোনো ফর্মুলা ফেলেছি, মনে করো ইকুয়ালস টু এটা প্লাস এটা প্লাস এটা, এন্টার করলাম। কোনো কারণবশত একটা সেল আমি ডিলিট করে ফেলেছি, অর্থাৎ যখন সেল সিলেকশন করেছো কোনো ফর্মুলাতে ভুল করে তুমি ডেটাবেস বা কোনো জায়গায় সেল রেঞ্জ তুমি ডিলিট করে ফেলছো, তখনই এই ধরনের এররগুলো সামনে আসে। ওকে, আচ্ছা তাহলে এখানে আমরা শুরু করছি। তো ডেটাবেসটা নিলাম, মনে করো দাঁড়াও একটুখানি দাঁড়াও, আমি ডেটাবেসটা একটু কপি পেস্ট করে নিই, এখানে আমার সেই ডেটাবেসটাকে ডিলিট করে দিই। এর মধ্যেই মনে হয় আছে, দেখি ইনভয়েস, আমার স্টুডেন্ট লিস্ট, ব্যাকআপ এক্সেল। আচ্ছা এক্সেল ব্যাকআপ ভ্যালু, ডিলিট করে দিয়ে আচ্ছা দেখো এর ডেটাবেস রয়েছে, কন্ট্রোল সি কপি করা হলো, এটাকে আমি ফাইলে গেলাম, নিউর উপর ক্লিক করে নিউ একটা ডেটাবেসে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এইভাবে পেস্ট করে দেওয়া হচ্ছে। তো এখানে দেখো অনেক ফাংশন রয়েছে, এই 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 কাজটা দেখো খুব সুন্দর একটা কাজ করা হয়েছে।
এটা ইনভয়েস রেডি হচ্ছে, এখান দিয়ে বিল জেনারেট হয়ে যাচ্ছে, অটোমেটিক এই ধরনের ফরম্যাট চলে আসবে। এখানে তুমি যা এন্ট্রি করবে অটোমেটিক ইনভয়েসে এখানে চলে আসবে। তারপর তুমি এখান থেকে সেলসে না পারচেস করতে চাইছো, সেটা এখান থেকে রিপোর্ট জেনারেট করতে পারবে। পারচেস এন্ট্রি অর্থাৎ পারচেস রিপোর্ট দেখবে, সেলস রিপোর্ট দেখবে, স্টকস রিপোর্ট দেখবে। আপডেটের উপর ক্লিক করলে আপডেট হয়ে যাবে, অর্থাৎ যদি কোনো এন্ট্রি রিপিট হয়ে থাকে সেটা আপডেট হয়ে যাবে। এটা তো পরে আমরা আসবো ভিলু কাপের পরে। তো যাই হোক, এটা আমাদের এটা আমরা আজকের এরকম একটা ডেটাবেসকে কপি করে রেখে দিয়েছি। দেখো একটা জিনিস দেখো, এখানে না আমাদের কিছু কিছু জায়গায় ফর্মুলা রয়েছে, যেমন অ্যামাউন্টের জায়গায়, এ বাবা ফর্মুলা তো এই জায়গায় নেই দেখছি না, তাহলে ফর্মুলা রিপিট দিয়েই আসবে কিন্তু এই জায়গাটা, অর্থাৎ ইকুয়ালস টু নিশ্চয়ই অ্যামাউন্ট বের হবে এটা ইন্টু এটা করেই অ্যামাউন্টটা ক্যালকুলেট হয়, অর্থাৎ কোয়ান্টিটি ইন্টু রেট হয়ে অ্যামাউন্টটা ক্যালকুলেট হয়ে যাচ্ছে। এবার যদি কোনো কারণবশত আমরা এই জায়গাটাকে কন্ট্রোল প্লাস সি করি আর কোথাও বাইরে অর্থাৎ এরকম জায়গায় মনে করো কন্ট্রোল ভি করি, তাহলে দেখো রিপোর্ট ঠিক আসছে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা সমস্যা হবে কখন যদি অ্যামাউন্টটাকে আলাদাভাবে তুমি কোথাও পেস্ট করো, সমস্যা এই জায়গায় আসবে। অ্যামাউন্ট সব জিরো, কারণ কি এটা ফর্মুলা বেসে রয়েছে, ফর্মুলার রেঞ্জগুলো নষ্ট হয়ে গেল, তার ফলে এরকম রিপোর্ট আসবে। যার জন্য পেস্ট স্পেশাল অপশনটা খুব দরকারি। যেমন আমরা পেস্ট স্পেশাল অপশনটাকে ইউজ করার আগে ফার্স্ট ডেটাবেসটাকে কন্ট্রোল প্লাস সি কপি করব, কন্ট্রোল প্লাস সি কপি করব, তারপর কিবোর্ড থেকে পেস্ট করবে অল্ট কন্ট্রোল ভি, কন্ট্রোল অল্ট ভি পেস্ট করো, তোমার সামনে ঠিক এরকম একটা পপ আপ শো হবে। কন্ট্রোল অল্ট ভি পেস্ট করলে হয়ে কন্ট্রোল সি কপি অল্ট কন্ট্রোল ভি, হ্যাঁ ঠিক আছে, সমস্যা করছিল কোনো কিবোর্ডে, আর দেখো ঠিক এরকম একটা পপ আপ শো হয়। এবার যেটা এর মধ্যে আমরা একাধিক অপশন দেখতে পাচ্ছি, আমরা কন্ট্রোল ভি পেস্ট জানি, কন্ট্রোল সি কপি জানি, কন্ট্রোল ভি পেস্ট জানি, এটাকে ইউজ করে এসেছি, কিন্তু এখানে আমরা একাধিক অপশন দেখতে পাচ্ছি। বলছে ফর্মুলাস কপি করতে চাও, তাহলে ফর্মুলার জায়গাটা এখানে রয়েছে। যদি তুমি এখান দিয়ে শুধুমাত্র আমরা ফর্মুলা পেস্ট করতে যাই, তাহলে ফর্মুলাটাকে ইউজ করবে, ভ্যালু পেস্ট করতে গেলে ভ্যালুস, অর্থাৎ ধরো মনে করো এই জায়গাটাকে কপি করা হয়েছে, এবার আমরা কোথাও পেস্ট করব, তাহলে যেখানে পেস্ট করব সেখানে মাউস কার্সার রাখবো ফার্স্ট, তারপর কন্ট্রোল অল্ট ভি পেস্ট করলাম, করলে এরকম একটা পপ আপ চলে আসছে। আমরা ফর্মুলার উপর ক্লিক করে ওকে করলাম, তো দেখো ফর্মুলা সহ ডেটাবেসটা চলে এসেছে। কিন্তু তবে আগের মতন দেখতে আসেনি, কিন্তু ভালো করে প্রত্যেকটা স্টেপ বুঝে না, আমি ধীরে ধীরে আগাচ্ছি, আগের মতন দেখতে আসেনি, কিন্তু অনলি ফর্মুলাটাকে ও মেন ভাবে নিয়েছে, তাই ফর্মুলাটাকে আউটপুট করেছে, ফরম্যাটকে কিন্তু কপি করেনি, ফরম্যাট বা ধরনটা কিন্তু ও কপি পেস্ট করেনি। তাহলে ফর্মুলা দিয়ে কপি করলে কি হবে, আমি রিপোর্টের মধ্যে ফর্মুলাটা অবশ্যই দেখতে পাবো, কিন্তু ফরম্যাট পাবো না, অর্থাৎ আগে যেমন ফরম্যাটের ডেটাবেসটা ছিল যেমন দেখতে ছিল সেই রকম দেখতে আমরা পাবো না। সেকেন্ড, এটা তাহলে হলো ফর্মুলা বেস, আমি এফ লিখে দিলাম। সেকেন্ড আসছি, নর্মালি আমরা যদি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করি তাহলে সবই দেখতে পাই। এবার আমরা সিট নাম্বার 3-তে আসছি, কন্ট্রোল অল্ট ভি পেস্ট করলাম। যদি আমরা সব সহ দেখতে চাই তাহলে কি করবে, অলের উপর ক্লিক করে ওকে করে দেবে, তাহলে যেমন তোমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করো, অল করলে সেম জিনিসই আসবে। আমরা এই যে ভ্যালুস দেখতে, ফর্মুলা না ভ্যালুগুলো দেখবো, ওকে করলাম। তুমি একটু খেয়াল করো এই জায়গায় যেখানে ফর্মুলাগুলো ছিল না, ডাবল ক্লিক করলে শো হয় এবং এখানে গিয়েও শো হয়। তো আমি এখানে কোনো একটা জায়গায় সিলেক্ট করলাম, ফর্মুলা শো হচ্ছে, আমি এখানে ডাবল ক্লিক করলাম, ফর্মুলা শো হচ্ছে, তাহলে ফর্মুলাগুলো উড়ে গেল, কি হয়ে গেল, ও ভ্যালু আকারে রিপোর্টটা আনবে। ফলে আমরা কিন্তু যেখানে সেখানে ধরো মনে করো এই জায়গাটাকে কন্ট্রোল সি করা হলো, আমরা প্রথমবার একটা প্রবলেম ফেস করেছিলাম না, তাহলে সেই প্রবলেমটা এখানে গিয়ে রিকভার হয়ে যাচ্ছে। দেখো পেস্ট স্পেশালে আসছো, কন্ট্রোল অল্ট ভি পেস্ট করছো আর এখান দিয়ে ভ্যালুস করে ওকে করো, দেখো শুধুমাত্র ভ্যালু চলে এসছে, কিন্তু আগের বারে জিরো জিরো চলে আসছিল। তাহলে এইভাবে আমরা প্রবলেমটা সলভ করে নিতে পারি। থার্ডে আসলাম, এটাকে আবার পুনরায় সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল সি করলাম, আমরা সিট নাম্বার করে আসছি,
করে আসার পর কন্ট্রোল অল্ট ভি পেস্ট করা হচ্ছে। এখানে দেখো পরে কি আছে ফরম্যাটস, অর্থাৎ এবারে কিন্তু ফরম্যাটটাকে আলাদাভাবে পেস্ট করতে পারবো। তো ফরম্যাটসের উপর ক্লিক করে আমরা ওকে করলাম। খেয়াল করে দেখো ফরম্যাটটা কিন্তু শুধুমাত্র ফরম্যাটটা কিন্তু আলাদাভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমরা পরের স্টেপে আসবো। কন্ট্রোল সি করাই রয়েছে, এখানে আমরা একটা সেভ নিলাম, এখানে পেস্ট স্পেশাল এখান থেকেও করতে পারবো, তবে এখানে বেশি অপশন নেই, ওই জন্য আমি একেবারে অল্ট কন্ট্রোল ভি পেস্ট করছি। এখানেও পেস্ট স্পেশাল, এটাকেও বলা হয় পেস্ট স্পেশাল, তবে এর উপর ক্লিক করে তারপর ওই জায়গায় যেতে হবে, নাহলে অল্ট কন্ট্রোল ভি পেস্ট করে। তাহলে এবার আসছি কমেন্টস। দেখো কমেন্টসটা করার জন্য আগে আমাকে ডেটাবেসের মধ্যে কমেন্টস রাখতে হবে, অর্থাৎ যে জায়গা থেকে কপি করছি সেখানে অবশ্যই কমেন্টস রাখতে হবে। যেমন আমি এখানে কমেন্ট রাখলাম, ধরো মনে করো এ বলে যে প্রোডাক্ট, আমি রাইট ক্লিক করলাম, ইনসার্ট কমেন্টের উপর ক্লিক করলাম, এখানে কমেন্ট রাখলাম যে প্রোডাক্ট নট ম্যাচ এরকম কোনো কমেন্ট রেখে দিলাম। ওকে, তাহলে এবার যখন আমরা এটাকে কন্ট্রোল প্লাস সি করব, আমরা যখন অন্য সিটে গিয়ে পেস্ট স্পেশাল অপশন ইউজ করব, কমেন্টসের উপর ক্লিক করে ওকে করলাম। তাহলে খেয়াল করে দেখো অন্য কেউ আসে, কে এসছে, কমেন্টস এসছে, এই যে কমেন্টস, এখানে মাউস কার্সার নিয়ে গেলেই শো হবে। তাহলে কমেন্টসগুলো এইভাবে কপি পেস্ট করে নিতে পারো। তারপরে আমরা আরেকটা সিটের মধ্যে গেলাম, যার পর এখানে পেস্ট স্পেশালে ঢুকলাম, এখান দিয়ে কমেন্টস আবার ভ্যালিডেশনটা কীভাবে কাজ করবে দেখো। ভ্যালিডেশনটা যদি আমরা এখানে কোনো একটা জায়গায় এখানে মনে করো ভ্যালিডেশন দিয়ে রাখলাম যে এখানে যা লিখবে জিরোর উপরে লিখতে হবে, জিরোর কোয়ান্টিটিতে আমার কোনো প্রোডাক্ট হয় না বা বিলিং হয় না। তো জায়গাটাকে সিলেক্ট করে আমরা ডেটা টাইপের মধ্যে আসবো, এটা ভ্যালিডেশন অপশনটাকে ইউজ করব। এখান দিয়ে কি বলা হচ্ছে, হোল নাম্বার ইজ গ্রেটার দ্যান যেন বড় হয় যেন কার না জিরোর থেকে বড় হয়। তো কি বলা হলো, হোল নাম্বার ইজ গ্রেটার দ্যান যেন জিরো হয়, ওকে করে দেওয়া হলো। তাহলে এই জায়গায় ভ্যালিডেশন দেওয়া হয়েছে, তুমি চাইলে এখানে জিরো লিখে দেখো, ট্রাই করে, জিরো লিখতে দেবে না তোমাকে। তাহলে এবার আমরা এই জায়গাটাকে কপি করতে চাই। তো কপি করার সময় আমরা কি করব, আগে ডেটাবেসটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি কপি করলাম, কপি করার পর কোনো জায়গায় পেস্ট করব, সেখানে অল্ট কন্ট্রোল ভি পেস্ট করে ভ্যালিডেশনকে ক্লিক করে ওকে করলাম। তুমি খেয়াল করবে অন্য কেউ আসেনি, কিন্তু তুমি ভ্যালিডেশন কোথায় দিয়েছিলে, এই জায়গায় মনে হয় তুমি এখানে কোথাও জিরো লেখো, সেম এরকম, তার মানে কি ভ্যালিডেশনটা কপি হয়ে এসেছে। তাহলে এইভাবে ভ্যালিডেশনকে আমরা রাখতে পারি কপি করে। আচ্ছা, নেক্সট স্টেপে আমরা আবার কন্ট্রোল সি কপি করলাম, নতুন সিটের মধ্যে গেলাম, আমরা হোম ট্যাবে গেলাম, পেস্টে গেলাম, পেস্ট স্পেশাল অপশন ইউজ করলাম। এবার আসছে অল ইউজিং সোর্স থিম, সিলেক্ট করার পর ওকে করো, অর্থাৎ যে থিমটা ইউজ হয়েছিল ওখানে, অর্থাৎ যে ফরম্যাটটা ইউজ হয়েছিল সেই সহ আমার কাজটা কিন্তু এসছে, অর্থাৎ ডেটাবেস প্লাস রেকর্ডের অর্থাৎ ফর্মুলা পার্ট এবং থিমটা সেম দেখতে চলে এসছে। যদিও অনেকটা বলতে পারো তোমরা যে এর মতনই এসছে, কিন্তু না, এর মতনই আসেনি, কন্ট্রোল সি কন্ট্রোল ভির মতন আসেনি। কারণ তুমি খেয়াল করবে এই জায়গায় যে রিপোর্টটা এসছে, এর যে উইথটা, এর যে চওড়াটা কমই আছে, অর্থাৎ আমার যেমন সেলগুলো ছিল সেই অনুযায়ী এসছে, এক্সট্রা বেড়ে যায়নি অটোমেটিক, আমার রিপোর্ট বড় রয়েছে বা সেলের মধ্যে টেক্সট বড় রয়েছে বলে বেড়ে যায়নি। তাহলে আমরা নেক্সট স্টেপে আগাবো, কন্ট্রোল সি কপি, আবার আমরা আসলাম যে এরপরে একটা সিট নিয়ে পেস্ট স্পেশাল অপশন ইউজ করছি, কন্ট্রোল শিফট ভি। আচ্ছা, এবার আসছি অল এক্সেপ্টেড বর্ডার, অর্থাৎ বর্ডার ছাড়া আসবে। তাহলে দেখো বর্ডার ছাড়া ডেটাবেসে চলে এসেছে। আবার আমরা আসলাম, কন্ট্রোল সি কপি করা আছে, সিটের মধ্যে আসলাম, কন্ট্রোল অল্ট ভি করলাম, এবার এখানে দিলাম কলম উইথ, দেখতে পাচ্ছ কলমসের উইথগুলো কিন্তু এবার ঠিকঠাক দেখে আসবে, অর্থাৎ চওড়াটা আগে যেমন একটা প্রবলেম হলো সেই প্রবলেমটা থাকবে না, দেখো প্রবলেমটা থাকবে, অর্থাৎ দেখো উইথটা অটোমেটিক ঠিকঠাক হয়ে গেছে, যেমন ওখানে ছিল, তুমি একবার মিলিয়ে নাও, দেখো ওখানে যেমন উইথ ছিল এখানে গিয়ে কিন্তু সেম উইথটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। তুমি চাইলে আমি নতুন সিটের মধ্যেও দেখাই, দেখো উইথটা কিন্তু আমি কোনো রকম চেঞ্জেস করিনি, কিন্তু আমি যখন কন্ট্রোল শিফট অল্ট ভি করলাম আর উইথটা কলম উইথটাকে সিলেক্ট করে ওকে করছি, দেখো অটোমেটিক উইথ অ্যাডজাস্ট করে নিয়েছি, ফলে আমার কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হবে না। কোন প্রবলেমটা, এই প্রবলেমটা এই গায়ের উপর উঠে যাচ্ছে বা এইভাবে বড় করতে হবে। এবার তুমি নর্মালি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে দিতে পারো, ও অ্যাডজাস্ট হয়ে যাবে। নেক্সট আসছি আমরা, কন্ট্রোল সি কপি করে নেওয়ার পর পরের অপশনে আসলাম, কন্ট্রোল অল্ট ভিতে ঢুকলাম, কন্ট্রোল অল্ট ভিতে আসলাম, ফর্মুলা অ্যান্ড নাম্বার ফরম্যাট, অর্থাৎ ফর্মুলাও থাকবে, নাম্বার ফরম্যাটসও থাকবে।
তো ক্লিক করে দেওয়া হলো, দিয়ে ওকে করে দেওয়া হলো। দেখো আমরা এখানে ফর্মুলাটাকেও দেখতে পাচ্ছি, যে ফর্মুলাটা দেখতে, কিন্তু নাম্বার ফরম্যাটটাকে দেখতে পাচ্ছি না, কারণ নাম্বার ফরম্যাট এখানে অ্যাপ্লাই নেই। নাম্বার ফরম্যাট কেমনভাবে অ্যাপ্লাই করবে, ধরো মনে করো এই জায়গাটায় আমরা ডেসিমেল প্লেস অ্যাড করে দিলাম। কেমনভাবে ডেসিমেল প্লেস অ্যাড করে নিশ্চয়ই জানো, এই যে ডেসিমেল প্লেস অ্যাড হয়ে গেল। নাম্বার ফরম্যাটের ধরনটা একটু চেঞ্জ হয়ে গেল, কমা অ্যাড করে দিলাম, কমাও অ্যাড হয়ে গেছে, দেখো কমাও অ্যাড হয়ে গেছে। ওকে, তাহলে এবার আমরা যদি কোনো জায়গাকে সিলেক্ট করি, করে যদি বলি ফর্মুলাও চাই আর আমাদের এটাও চাই, কি বলে ওই নাম্বার ফরম্যাটটাকেও সেম চাই, তাহলে অল কন্ট্রোল ভি প্রেস করো আর ফর্মুলার নাম্বার ফরম্যাটিং ওকে করো। দেখো তো এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে কিনা, দেখো কমাও চলে এসছে আর তোমার ডেসিমেল প্লেসও চলে এসছে, প্লাস ফর্মুলাও চলে এসছে। তারপরে আমরা আসছি নেক্সট অপশান, এখান দিয়ে কপি করার পর নতুন সিট অ্যাড করলাম, কন্ট্রোল অল্ট ভি প্রেস করলাম, কি আছে ভ্যালুস অ্যান্ড নাম্বার ফরম্যাট, অর্থাৎ ভ্যালু থাকবে, ভ্যালু হিসাবে দেখাবে, ফর্মুলা দেখাবে না আর, কিন্তু নাম্বার ফরম্যাটটা সেম রাখবে। দেখো দেখো ভ্যালু হিসাবে দেখাচ্ছে, ফর্মুলার জায়গাটা কিন্তু আর ফর্মুলা নেই, ভ্যালু হিসাবে দেখাচ্ছে, এবং নাম্বার ফরম্যাটটাকে কিন্তু সেমভাবে দেখা যাচ্ছে, যেমন আমরা আগেও দেখে এসেছি। এবার আমরা পরের স্টেপে আসলাম, পরের স্টেপে এসে কন্ট্রোল সি কপি করলাম, কি ওপেন হয়ে গেল রে, কন্ট্রোল সি কপি করলাম, আর এখান দিয়ে নতুন একটা সিটের মাধ্যমে আমরা পেস্ট স্পেশালে ঢুকলাম। এখান দিয়ে কি বলছে অল অল মার্জিন কন্ডিশনাল ফরম্যাটস, অর্থাৎ কন্ডিশনাল ফরম্যাটসগুলো অ্যাপ্লাই হবে। তুমি একটু খেয়াল করো, ধরো মনে করো এই জায়গায় কন্ডিশনাল ফরম্যাটিং দেওয়া রয়েছে প্রোডাক্টের জায়গায়, যে যেখানে যেখানে র্যাম লেখা থাকবে সেখানে রেড কালার থাকবে, যেখানে যেখানে মনিটর লেখা থাকবে সেখানে গ্রিন কালার থাকবে, এরকম কন্ডিশনাল ফরম্যাটিং দেওয়া রয়েছে। যদিও এই কন্ডিশনাল ফরম্যাটিং বলো, ডেটা ভ্যালিডেশন বলো, আমরা কিন্তু পুরোপুরি কভার আপ করবো, কাজের সুবিধার্থে একটু দেখাতে হচ্ছে। কীভাবে দিচ্ছি দেখো, কন্ডিশনাল ফরম্যাটিং আসলাম, নিউ রুলস তৈরি করলাম, ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট সিলেক্ট করা হলো, কি না স্পেসিফিক টেক্সট, যদি সেটা আর এ বা এখানে কি আছে মাউস MOUSE মাউস হয়, তাহলে তার ফরম্যাট হয়ে যাবে চেঞ্জ, কেমন দেখতে হবে, ফিল কালারটা হয়ে যাবে লাইট গ্রিন বা এরকম কোনো কালার সিলেক্ট করে ওকে করে দিলাম, তাহলে মাউসের জায়গাগুলো দেখো কালার ধরে যাবে। আবার সেমভাবে কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস করলাম, ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট করলাম, বললাম স্পেসিফিক টেক্সট যদি মনে করো এ বলে একটা রয়েছে এ হয়, তাহলে তার ফরম্যাট হয়ে যাবে মনে করো লাইট কালার করছি, ওকে করলাম, দেখো সেমভাবে কাজ হয়ে গেছে। এবার যখন আমরা কপি করে নিয়ে যাব, দেখো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং সহ নিয়ে যেতে চাইছি, কন্ট্রোল সি কপি করা হলো, দুটো সিটের মধ্যে দিয়ে দেওয়া হলো, পেস্ট স্পেশালি কন্ট্রোল অল্ট ভি পেস্ট করা হলো। এইবার এখান দিয়ে আমরা কি করে দিচ্ছি, ধরে নিই কেন কন্ডিশনাল অল মার্জিন কন্ডিশনাল ফরম্যাটিং ধরলো না, কন্ডিশনাল ফরম্যাটিং এর জায়গাটা ধরলো না, দেখি কন্ট্রোল সি করলাম, এখানে কন্ট্রোল অল্ট ভি পেস্ট করা হলো, হ্যাঁ ধরে দেখতে পাচ্ছ। তাহলে এটা আমরা সিট নম্বর 15 জায়গা থেকে সম্ভবত এখানে গিয়ে সমস্যাটা হচ্ছে, হ্যাঁ সেম সিটে রাখতে হবে, ঠিক আছে, সেম সিটে রাখতে হবে, তাহলেই কাজ করবে। তাহলে এই জিনিসটা কি কাজ করবে, এই কন্ডিশনাল ফরম্যাটিং তুমি যেটা দিয়েছো, তুমি চাইছো এখানেও সেম ফরম্যাটিং অ্যাপ্লাই হয়ে যায়, তাহলে এবারে আমরা কন্ট্রোল অল্ট ভি করলাম, এখান দিয়ে ওকে করে দিলাম, তাহলে দেখো চলে এসছে। এবার তুমি চাইলে এখানেও ধরো এখানে এ লিখে দিলে, ধরো এখানে পুনরায় এ লিখে দিলে, অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। মনে ওকে, তাহলে এবার আমরা নেক্সট আসবো, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল সি কপি করলাম, আর কোনো একটা সিটের মধ্যে গেলাম, গিয়ে কন্ট্রোল অল্ট ভি পেস্ট করলাম, এখান দিয়ে আসছি, আচ্ছা এই অপারেশনগুলোর মধ্যে, তো এটা কিছুই না, এটা ক্যালকুলেশন পারপাস ইউজ হয়ে থাকে, যেমন কীভাবে কাজ করবে একটু দেখে নাও জাস্ট, আর কিছুই না। মনে করো এখানে রয়েছে 5, এখানে রয়েছে 6, তো আমি চাইছি এদেরকে টোটাল করতে, ঠিক আছে, কন্ট্রোল সি কপি করলাম, এখানে হবে পেস্ট, কন্ট্রোল অল্ট ভি করলাম, আমি কি চাইছি এদেরকে টোটাল করার জন্য অ্যাডিশন, ওকে করে দাও, কন্ট্রোল সি সি কন্ট্রোল সি কপি করা হলো,
এখান দিয়ে কন্ট্রোল অল্ট ভি প্রেস করে দেওয়া হচ্ছে, সাবস্ট্রাক্ট করে দিলাম বা মাল্টিপ্লাই বা ডিভিশন। দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া এটা মানে প্রসেসটা হয়তো আমার কোনো ভুল হচ্ছে, একটুখানি দাঁড়া। এটা কোনো এটাকে ইউজ করা হয় না তো, এর প্রসেসটা আমার একটু গোলমাল লাগবে, ঠিক আছে। অ্যাডিশন হ্যাঁ বলুন, আচ্ছা একটু এইটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। প্রসেসটা সিলেক্ট করা হয়েছে, আচ্ছা আচ্ছা ঠিকই তো আছে, দেখতে পাচ্ছ এই জায়গাটা সিলেক্ট করেছে, ফার্স্ট কপি করা হয়েছে সিলেক্ট করে, আর এখানে গিয়ে ওটা পেস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। টোটালটা এখানে পেস্ট হয়ে যাচ্ছে, দেখছি এক সেকেন্ড এটা করে দিচ্ছি আমি। এগুলো একটু নোট করে নাও, এইগুলো একটু নোট করে নাও। দেখুন কন্ট্রোল অল্ট ভি, পরস্পর যেগুলো লেখা আছে পরস্পর খাতায় 1 নম্বর 2 নম্বর করে লিখে নাও, ওই এই পর্যন্ত অল মার্জিন কন্ট্রোল স্পেশাল বলে হেডিং দেবেন। এই যেগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু এখানে পেয়ে যাবে, এখানে এগুলো পেয়ে যাবে এই যে পেস্ট স্পেশালের মধ্যে। তবে আমি
যদি সাজেশন নিস তাহলে আমি বলবো এই যে ওয়ার্ল্ড কন্ট্রোল ভি ইউজ করার থেকে আমার বেস্ট মনে হয় এই জায়গাটা, অর্থাৎ খুব ভালো জায়গা এটা, ওর থেকে বেটার জায়গা। কন্ট্রোল সি কপি করছো, পেস্ট পেসেলের মধ্যে যাও, এর মধ্যেই তোমার ইউজফুল অপশানগুলো পেয়ে যাবে। এই এই যেগুলো ছবি দেখতে পাচ্ছ ওখানেও সেম রয়েছে, এখানেও যেমন রয়েছে সেম ওখানে পেস্ট, নর্মাল পেস্ট হবে। এটা কি রয়েছে ফর্মুলা স্পেস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওখানে বেশি রয়েছে এখানে কম রয়েছে। আচ্ছা ওখানে বেশি রয়েছে এখানে কম রয়েছে। এবারে কন্ট্রোল সি কপি করা আর কি কি বাকি রয়েছে একটু দেখি। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল অল্ট ভি করা হলো, ওগুলো লেখা হয়ে গেছে তো। আচ্ছা এবার আসছি স্কিপস ব্লাঙ্কস আর ট্রান্সপোজ। ট্রান্সপোজ অলরেডি দেখেছো মনে হয় কি হয় ট্রান্সপোজটা, আমি ওই চারটা ওইগুলো দেখছি কি হয়েছে। আচ্ছা ট্রান্সপোজটা কি হয়, ডেটাবেসটা মনে করো এইভাবে রয়েছে, আমাকে ঘুরিয়ে রাখতে হবে, অর্থাৎ কেমন হবে জিনিসটা তোমাদের এখানে রাখলাম, পেস্ট স্পেশালে আসলাম, ট্রান্সপোজ করলাম, ওকে করলাম। দেখো লক্ষ্য করে ডেটাবেসটা অনেক সময় এরকম এন্ট্রি হয় না, পরস্পর এরকম এন্ট্রি হয়ে যায়। তা আমার মনে হলো এই এন্ট্রি হলে হবে না, ঘুরিয়ে রাখতে হবে। তখন কি করা হয়, তখন এই জায়গাটাকে পুরোপুরি সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করা হলো, আর কোথাও গিয়ে পেস্ট করব। তাহলে পেস্ট স্পেশাল কন্ট্রোল অল্ট ভি, এখান দিয়ে ট্রান্সপোজ করে দাও, ওকে করে দাও, এই জিনিসটা এরকম হয়ে যায়। বা অনেক সময় হয় এমনটা যে এই কলমসগুলো বা এই রোগুলোকে নিয়ে আমি লম্বাভাবে রাখবো, অর্থাৎ এই তো ইয়ে রইল মানে তোমার হচ্ছে রো ওয়াইজ রয়েছে, আমি কলমস ওয়াইজ রাখবো। তাহলে পেস্ট স্পেশালে যাও, ট্রান্সপোজের মধ্যে চলে এসো, ক্লিক করে দাও, ট্রান্সপোজ হলে এই জিনিসটা আসে। ওকে আচ্ছা আরেকটা দেখলাম স্কিপ ব্লাঙ্কস বলে একটা অপশন রয়েছে। স্কিপ ব্লাঙ্কসটা কাজ করে, ধরো এই যে রিপোর্টটা, এই রিপোর্টের মধ্যে কোথাও কোথাও এডিট করার প্রয়োজন হলো, মনে করো মনে করো এই এ এর জায়গাটা আমি রিপ্লেস করবো, অর্থাৎ এটা পরিবর্তন হবে, এখানে আমি সেটা লিখে নিলাম, মনে করো এ জায়গায় হবে এস 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 হবে, ঠিক আছে, এটা ভুল লেখা হয়েছে এস 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 হবে। এস এম পি এস এর জায়গায় মনে করো আমি লিখে নিলাম এখানে ডাব্লিউ 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 হবে, এখানে ডাব্লিউ ডাব্লিউ। তাহলে সিম্পলি যদি আমরা এটাকে কন্ট্রোল সি করি, ধরো মনে করো এই জায়গায় কন্ট্রোল সি করি আর এখানে গিয়ে কন্ট্রোল ভি করি, তাহলে দেখো প্রবলেমটা বোঝা গেল। কিন্তু আমি চাইছি যে শুধুমাত্র ওই দুটো জায়গায় এডিট হয়ে যাক, বাকি যেমন হচ্ছে সেম থাকে। তখন আমরা ইউজ করি কি, এটাকে সিলেক্ট করা হয়েছে, এটাকে কন্ট্রোল সি কপি করা হলো, কপি করার পর যখন তুমি পেস্ট করতে যাবে কন্ট্রোল অল্ট ভি পেস্ট করো, আর এখান দিয়ে বলে দাও স্কিপ ব্লাঙ্কস দিয়ে ওকে করে দাও। তো দেখো ওই দুটো জায়গায় মডিফাই হয়েছে, বাকি যেমন ছিল সেম রয়েছে। ওকে এবার ওই অ্যাডিশনের ব্যাপারটা আমি একটু দেখি, ওটা ইউজ করা হয় না তো ওই জন্য আমার খেয়াল নেই, একটুখানি দাঁড়াও দেখি কী হচ্ছে। আর 2 3 4 মনে করো, এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল অল্ট ভি করলাম, ভি করার পর অ্যাডিশন করলাম, দেন ওকে করলাম। আচ্ছা না এই প্রসেস নাই, আচ্ছা দাঁড়াও দেখি, 3 করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল অল্ট ভি অ্যাডিশন, হ্যাঁ আচ্ছা দেখে নাও এই জিনিসটা কি হচ্ছে, কি হচ্ছে দেখ, এখানে মনে করো এই র্যান্ডম নাম্বার লেখা আছে, আমি প্রত্যেকের সঙ্গে 2 করে অ্যাড করতে চাই, অর্থাৎ 5 2 7 হবে, 6 2 8 হবে, 7 2 9 হবে। তখন কি করবে, এই জায়গাটাকে ফার্স্ট কন্ট্রোল সি করবে, এই জায়গাকে সিলেকশন করে রাখবে, ওকে, কন্ট্রোল অল্ট ভি প্রেস করবে, করার পর তুমি অ্যাডিশনের উপর ক্লিক করবে, করে ওকে করো, হয়ে গেল। 2 করে মাল্টিপ্লাই করতে যাও, সেম লজিকই কাজ হবে, কন্ট্রোল অল্ট ভি প্রেস করো, তাহলে এখানে আমরা মাল্টিপ্লাই করলাম, দেন ওকে করলাম। এটা তেমন একটা ইউজ করা হয় না, ওই জন্য আর এটাকে তেমন রাখা হয়নি। ঠিক আছে, এখানে আমরা কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল অল্ট ভি করলাম, এখানে সমস্ত অপশন আমাদের কভার আপ হয়েছে। আচ্ছা পেস্ট লিঙ্কটা কিছুই না, পেস্ট লিঙ্কটা জিনিসটা দেখে নাও, পেস্ট লিঙ্কটা তুমি নর্মালি করে নেবে, এটা ওখান থেকে করার দরকার নেই। ধরো মনে করো এখানে আমাদের এই জায়গায় মনে করো প্রোডাক্টের জায়গায় বা কোনো একটা ধরো মনে করো নেম বলে কোনো একটা ফিল্ড থাকলো সিট ওয়ানে এখানে একটা নেম বলে ফিল্ড থাকলো, নেম। তো ইউজার এখানে যা নাম লিখবে, সেটা যেন এখানে দেখতে পাই, একদম ফার্স্টে দেখতে পাই।
তো ইকুয়াল সাইন দেবে এখানে, আর পেস্ট লিঙ্ক যেটা করতে চাইছে সেই সেলটাকে সিলেক্ট করবে, এন্টার করে দেবে। তাহলে দেখো খেয়াল করে এখানে তুমি যখনই যার নামে এডিট করবে অটোমেটিক্যালি লিঙ্কটাকে আসবে। ওকে, আচ্ছা তাহলে এখানে কভার আপ সমস্ত অপশন। এবার আমরা পেস্ট স্পেশালটা অর্থাৎ এই জায়গাটা একটু দেখবো, এই জায়গাটা কীভাবে কাজ করবে। কন্ট্রোল এ কন্ট্রোল সি, দেখো খেয়াল করো এখানেও সেম সেম অপশন রয়েছে, ট্রান্সপোজ, উইথ, বর্ডার, সমস্ত অপশন কিন্তু এখানেও সেম রয়েছে। তাহলে এগুলো ইউজফুল। আচ্ছা পিকচার ওখানে দেখো নি, পিকচারটা এখানে দেখে নাও, পিকচারটা কীভাবে অ্যাড করবে। ধরো মনে করো এখানে আমরা যে জায়গাটা কপি করছি সেটা পিকচার আকারে দেখাতে, এই জায়গাটা পিকচার আকারে কন্ট্রোল সি কপি করলাম। তাহলে এখানে গিয়ে পেস্ট স্পেশালে গিয়ে সিম্পল পিকচার রয়েছে আর লিঙ্ক পিকচার রয়েছে। সিম্পল পিকচার করলে কী হচ্ছে, এরকম একটা পিকচার হিসাবে হয়ে যাচ্ছে, যেটা তুমি বাটন হিসাবে ইউজ করতে পারবে, ছোটো বড়ো করে নিতে পারবে। আর যদি তুমি সেম জায়গায় পেস্ট স্পেশালে গিয়ে লিঙ্ক পিকচার করো তাহলে কী হবে, এও পিকচার আসবে তবে এর সাথে লিঙ্ক থাকবে, যখন এখানে চেঞ্জ আসবে এখানেও চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে আমরা পেস্ট স্পেশাল কভার আপ করলাম। তাহলে পেস্ট স্পেশালের মধ্যে আশা করি কোনো সমস্যা নেই। তাহলে আজকে আমাদের টপিক হলো এরর পার্টটা আর পেস্ট স্পেশাল পার্টটা কভার আপ। তাহলে ল্যাবে গিয়ে এই পেস্ট স্পেশালের সমস্ত কাজগুলো দেখবে, এবং প্রত্যেকটাই যেমন সিট বাই সিট আমি কাজ করে গেছি, প্রত্যেকটা দেখো লক্ষ্য করে প্রত্যেকটা কাজ আমি আলাদা ডিফারেন্ট সিট নিয়ে করে এসেছি, 18টা টোটাল সিট রয়েছে। তাই তোমরাও কিন্তু এরকম 18টা ডিফারেন্ট ডিফারেন্ট সিট নিয়েই কাজ করবে। আর যদি পসিবল হয়, আমি এটা করতেই বলছি না, যদি পসিবল হয় প্রত্যেকটা সিটে না স্পেশালের নামগুলো লিখে, অর্থাৎ যেমন ফর্মুলা, যেমন ভ্যালু, সেই নামগুলো একটু লিখে রাখার চেষ্টা করবে যদি পসিবল হয় তোমাদের কাছে। আর তা না হলে অন্তত এইভাবে সমস্ত ডিফারেন্ট সিটে কাজ করবে, সেই ফাইলটাকে সেভ করে রেখে দেবে। ওকে, তাহলে এই পর্যন্ত থাক, স্টপ করলাম ভিডিও।